আমার এই কাপ পুডিংয়ের ভিডিওটা টিকটকে ভাইরাল হয়েছে, 1.3 মিলিয়ন ভিউ হয়েছে। আর এই কাপ পুডিংয়ের ভিডিওটা ছিল আমার ছেলের জন্মদিনের ভিডিও। সেখানে অনেক আপু কমেন্ট করেছে কাপগুলোর মুখ ঢেকেছে কিভাবে, এগুলো কাপ ফেটে যায় কিনা। তো সব কিছু মিলে আজকের এই ভিডিওটা। আমি আমার ছেলেমেয়ের জন্মদিনে নিজের হাতে সব কিছু বানানোর চেষ্টা করি, সেটা বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম হোক কিংবা রিচ খাবার। আমি এই ক্যারামেল পুডিং, ডাবের পুডিং, ফুজ পুডিংয়ের সব কিছু আমি নিজের হাতে করি। কেকও বানানোর চেষ্টা করি যদি সময় হাতে প্রচুর থাকে, তাহলে সময় কম থাকলে তাহলে আর করা হয় না। আমি আমার ছেলের জন্মদিনটা এবার আমার শ্বশুরবাড়িতে করেছি, যেহেতু ওখানেই ছিলাম। তো আমি রান্না বান্না সব আমি একাই করলো। আমার ঘরের ডেকোরেশনের কাজে আমার ননদ, আমার ছোটো ভাই হেল্প করেছে। আমি এই ক্যারামেল পুডিংয়ের মধ্যে 12টা ডিম ব্যবহার করেছি আর 3 লিটার দুধ। আর প্রথমে দেখা যায় ডিমটা ফেটিয়ে নিয়েছি চিনি মিক্সড করে, তারপর দুধটা মিক্সড করে ক্যারামেল তৈরি করে তারপর দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে সবগুলো সেট করা হয়ে গেলে আমি চুলায় দেখা যায় একটা টিফিন বক্সটা যেহেতু ছোটো ছিল তাই সেটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর কাপ পুডিংগুলো আমি একটা বড় সড়ো কোনো কিছু ছিল না, যার জন্য আমি গামলাটার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাপড় দিয়ে, তার উপরে পানি দিয়ে, তারপরে দেখা যায় কাপগুলো দিয়েছি। ঢেকে দিইনি, তাতেই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কাপগুলো ফেটে যায়নি আর ঢাকারও প্রয়োজন হয়নি। দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু। আর প্রথমে তারপর আমি আগার দিয়ে ডাবের পানি মিক্সড করে তারপরে আমি ডাব পুডিংটা সেট করে নিয়েছিলাম। ডাবের পুডিংটা অনেক ভালো হয়েছে। আমি প্রায় সময় সবসময় ডাবের পুডিংটা আর ক্যারামেল পুডিংটা সবাই অনেক পছন্দ করে। ফ্রুটস পুডিংটা আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না যখন সময় কম থাকে। এবার কেক আমি দেখা যায় অর্ডার করে নিয়েছি, যেহেতু সময় কম ছিল। শ্বশুরবাড়িতে অনেক লোকের আয়োজন ছিল, রান্না বান্না সব কিছু আয়োজন করতে আসলে নিজের সাজগোজ করে নিজে একটু সময় দেওয়ার মতো সময় ছিল না, যেহেতু আমার হাজব্যান্ড আবার ঢাকা চলে আসার কথা ছিল। তাড়াহুড়োর মাঝে আসলে হয়নি অতটা করা। তো তারপর দেখুন আমার পুডিংগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেহেতু বাচ্চারা খাবে, অনেক ডায়াবেটিসের রুগীরাও ছিল, যার জন্য আমি চিনি ক্যারামেল একটু কম করে ইউজ করেছিলাম, যার জন্য একটু ডার্ক কালার বেশি হয়নি। আর আমি দেখে যে সবার জন্য বেশি কিছু আয়োজন করিনি, চিকেন বিরিয়ানি আর বিফ বিরিয়ানি আয়োজন করেছি। তো আমি সবগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপরে দেখা যায় আস্তে আস্তে রান্না করেছি। আসলে সব কিছু রান্নার ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি, যেহেতু অনেক ব্যস্ততা, এদিকে ঘরের কাজে সাহায্য করতে হয়, সাজাগোজা কীভাবে করবে না করবে দেখা দিতে হচ্ছিল, এদিকে রান্নাবান্না করতে হচ্ছিল, যার জন্য আমি সব ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো আমার চিকেন বিরিয়ানি আমি 2 রাইস কুকার রান্না করেছি আর 2 প্রেশার কুকার আমি বিফ বিরিয়ানি রান্না করেছি। ক্যারামেল পুডিং, ডাবের পুডিং, তারপর কাপ পুডিং সব কিছু শেষ। আমি কেকটা আমি বাইরে থেকে অর্ডার করেছি, যেহেতু সময় ছিল না, যার জন্য আমি বানাইনি। তারপরে আমার এগুলো ছিল ডেজার্ট আইটেম। আর এইদিকে তো আমি চিকেন বিরিয়ানি, তারপরে বিফ বিরিয়ানি, বোরহানি বানিয়েছিলাম। বোরহানির ভিডিওর ফুটেজ আমি একটুও নিতে পারিনি। আমি রাতে বোরহানি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, আমি 30+ মানুষের আয়োজন করেছি একা হাতে, অনেক সাহসও বেড়েছে আলহামদুলিল্লাহ।